Hello guys, good morning from Asansol. এসেছিলাম একটা ফ্যামিলি ইভেন্টে অ্যান্ড আপনারা সবাই জানেন ঘোরাটা কিরকম পছন্দ, সো টাইম আউট করে আমরা কিছু বন্ধুরা মিলে বেরিয়ে পড়েছি মাইথন ড্যাম ঘুরে দেখার জন্য। সো আপনাদের সব ইনফরমেশনই দেবো মাইথন ড্যামের ব্যাপারে। আপাতত সিটি থেকে বেরোই, এরকম অবস্থা ঠিক রাস্তাঘাটের এখন একটু জ্যাম আছে, রাস্তাগুলো একটু সরু সরু আসানসোলে, সো একটু টাইম লাগে সিটি থেকে বেরিয়ে। অ্যান্ড ইন্ট্রোডিউস করে দিই কে কে আছে, একটু হ্যালো বলে দাও। হ্যালো। সো চলুন রাস্তার দিকে এগোই, যত যেতে থাকবো আরো ইনফরমেশন পাবেন, কে কে আছে, কোথায় যাচ্ছি, কোথায় থাকবেন, কি করে আসবেন, কি কি দেখবেন, সো সবই ইনফরমেশন পাবেন, দেখতে থাকুন। তো গাইস বেরিয়ে গেছি শহর থেকে অ্যান্ড এখন হাইওয়েতে। এবার একটু মাইথনের ব্যাপারে একটু জেনে নিই। মাইথন, আমরা চললাম মাইথনে। আমি গাড়ি চালাচ্ছি বলে ক্যামেরার দিকে বিশেষ তাকাতে পারছি না। মাইথন কথাটা এসছে অ্যাকচুয়ালি মাইকি থান, অর্থাৎ মায়ের স্থান। এখন মা অর্থে কোন মা? এই মাইথন ড্যামের 3 কিলোমিটার আগেই, 4 কিলোমিটার আগেই কয়েক শতাব্দী পুরনো এক দেবী স্থান রয়েছেন, সেটার নাম হচ্ছে কল্যাণেশ্বরী মন্দির। এই কল্যাণেশ্বরী মন্দিরের সুবাদেই, অর্থাৎ মায়ের যে স্থান, হিন্দি ভাষা সেটা কি বলা হয়, মাইকি থান, সেখান থেকে এসছে মাইথন। এই যে মাইথন ড্যাম, এটা নির্মিত হয়েছিল ভারতের স্বাধীনতার অব্যবহিত পরেই, আর উদ্বোধন করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু 1957 সালে। এবং প্রথা ভেঙে তিনি স্থানীয় এক আদিবাসী মেয়েকে দিয়ে সেই ড্যামের উদ্বোধন করান। সেই নিয়ে তৎকালীন পত্রপত্রিকায় অনেক রকম লেখালেখি হয়েছিল, সমালোচনা হয়েছিল, কিন্তু পণ্ডিত জওহরলাল নেহরুর বক্তব্য ছিল এটাই যে যে মানুষগুলির হাত ধরে, যাদের শ্রমের বিনিময়ে, রক্তের বিনিময়ে এই দীর্ঘ যে ড্যাম, আমরা যখন যাব দেখলে বুঝতে পারবেন, এই দীর্ঘ যে ড্যাম এবং অত্যন্ত সুউচ্চ যে ড্যাম তৈরি হলো, সেই মানুষগুলির রক্তদানকে, বলিদানকে সম্মান দেওয়ার জন্যই ওখানকার যে স্থানীয় আদিবাসী মহল থেকে একজন প্রতিনিধিকে ডেকে এই ড্যামের উদ্বোধন করা হয়েছিল 1957 সালে। আপাতত এই হলো মাইথন ড্যামের প্রাথমিক ইতিহাস। এর পরে আরো কিছু কিছু বিষয় যেগুলো খুব ইম্পর্টেন্ট, সেগুলো বলতে থাকবো। সো একটা ব্রিফ হিস্ট্রি পেলেন। আচ্ছা, আমরা যদি মাইথন ড্যাম যাই, নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন কোনটা পড়বে? মাইথন ড্যামের নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন দুটো, একটা হচ্ছে পশ্চিমবাংলার আসানসোল, আর একটা হচ্ছে ঝাড়খণ্ডের কুমারডুবি। যারা কলকাতা থেকে আসবেন তারা কোলফিল্ড এক্সপ্রেসে যদি আসেন, কোলফিল্ড এক্সপ্রেস হাওড়া স্টেশনে ছাড়ে ভোরবেলায় ছাড়ে? না, কোলফিল্ড এক্সপ্রেস বিকেল বেলায় ছাড়ে, বিকেল বেলা হাওড়া স্টেশনে ছাড়ে যতদূর মনে হয় 5:30 নাগাদ। আচ্ছা, আরেকটা ট্রেন আছে যেটা ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস, হাওড়া স্টেশন থেকে ছাড়ে সকাল 6:10। এই দুটো স্টেশনই আসানসোল এবং কুমারডুবির ওপর দিয়ে যায়। যাদের সুবিধা আসানসোলে নামবেন তারা আসানসোলে নামতে পারেন, যাদের মন ইচ্ছে যদি হয় কুমারডুবি আর একটু কাছে, মাইথনের কাছে, কুমারডুবি স্টেশনে নামতে পারেন, দুটো জায়গাতেই ট্রেন থামে। আর যারা ধানবাদের দিক থেকে আসবেন, ধানবাদ থেকে মাইথনের দূরত্ব প্রায় 45-46 কিলোমিটার। আসানসোল থেকে নেমে প্রচুর প্রাইভেট ট্যাক্সি, মিনি বাস, সমস্ত সব যাচ্ছে। আদারওয়াইজ আর একটা খুব ভালো উপায় হচ্ছে, যদি কেউ বাসে আসেন, আসানসোলে ভলভোতে নামলেন বা স্টেট বাসে নামলেন, স্ট্যান্ডে নামলেন, ওখান থেকে আপনি ট্যাক্সি বা শেয়ার ট্যাক্সি বা মিনি বাস পেয়ে যাবেন। আসানসোল মাইথন প্রচুর মিনি বাস ছাড়ে, কিছুক্ষণ প্রায় আধ ঘন্টা পর পর মিনি বাস ছাড়ছে। আর কুমারডুবি থেকে যারা আসবেন, স্টেশনের বাইরে দেখবেন পরপর অটো এবং টোটো দাঁড়িয়ে রয়েছে, সুতরাং কুমারডুবি স্টেশন থেকে নেমেও মাইথন ড্যামে আসার কোনো অসুবিধা নেই। মাইথন ড্যাম অ্যাকচুয়ালি পরে ঝাড়খণ্ড রাজ্যের মধ্যে। আসানসোল যেহেতু এক প্রান্তিক
রাজ্যের প্রান্তিক একটা শহর, তাই আসানসোল থেকেও ঝাড়খণ্ড দিয়ে ঢুকে মাইথন ড্যামে যাওয়া অত্যন্ত সহজ। তো অনেকটা ইনফরমেশন পাওয়া গেল, এন্ড এবার জেনে গেলেন কি করে আসতে হবে, এন্ড হিস্ট্রিও জেনে গেলেন মাইথনের। সো চলুন মাইথনের কাছে পৌঁছাই। আর যে মুহূর্তে থেকে একটু রাস্তার নিচের ন্যাচারাল বিউটি শুরু হয়ে যাবে আপনাদের দেখাতে থাকবে। এন্ড আপাতত একটু রাস্তাটা দেখি। এই দেখতে পাচ্ছেন এখানে ছোট ছোট ঢিপি হয়ে আছে। সো বেসিক্যালি এখানে তো কয়লার খনি আছে, সো এখান থেকে যে মাটিটা বার করে এখানে ডাম্প করে। আর দেখুন কি সুন্দর আর্টিফিশিয়াল পাহাড়ের মতো রয়ে গেছে। এই ইনফরমেশনটাও আমি আমিই দিলাম। হ্যাঁ। সো এই চলছে, আর এই রাস্তাটা দেখুন, ছোট মালভূমি রাস্তা, উঁচু নিচু রাস্তা, একবার উঁচু একবার নিচু, একটা এরকম ডান দিকে সুন্দর মানুষ তৈরি পাহাড়। সো ভালোই লাগছে বেশ। আমরা এখন ঝাড়খণ্ড অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল বর্ডার দিয়ে যাচ্ছি, ঠিক বর্ডার গা ঘেসে ঘেসে যাচ্ছি আমরা। আর এখন আমরা মাইথনের জন্য রাইট টার্ন নিয়ে নিয়েছি, আপনারা বোর্ডে দেখতে পেয়ে যাবেন। অ্যান্ড ওখান থেকে 4 কিলোমিটার রাস্তা মাইথন ড্যাম। সো এবার একটু ন্যাচারাল বিউটি রাস্তা শুরু হয়ে যাবে, আপনারা রাস্তাটা দেখতে পাবেন। আমরা পৌঁছে গেছি মাইথন ড্যাম। এই দেখুন, মারাত্মক সুন্দর একটা জায়গা। কেমন লাগছে? দারুণ, অসাধারণ জায়গা, অসাধারণ জায়গা। মাইথন ড্যাম মূলত তৈরি হয়েছিল বরাকর নদীর ওপরে। অনেকে ভাবেন যে বোধহয় দামোদরের উপরে, না, মাইথন অ্যাকচুয়ালি বরাকর নদীর উপরে। আপনার একটা সময় ছিল যে এন্টার এই যে ছোটনাগপুর মালভূমি, এই ছোটনাগপুর মালভূমির দুঃখের কারণ ছিল দুটো, এক হচ্ছে দামোদর আর একটা হচ্ছে বরাকর। ভয়ঙ্কর বন্যার কারণে স্বাধীনতার পরেই এই বাঁধ নির্মাণ শুরু হয়, যেটা আমি এর আগে বললাম যে 1957 সালে এর উদ্বোধন হয়েছিল। তো ড্যামটা এখনো আমরা দেখাইনি, আমরা নদীর ধারে এসে পৌঁছেছি। তো এই জায়গা থেকে হয় মূলত বোটিং হয় এই জায়গা থেকে। এখানকার স্থানীয় মানুষদের এটা একটা বড় রোজগারের জায়গা। আচ্ছা, আপনারা যদি বোটিং করতে চান আমাদের বোটিং এবার জানুন যে এখানে যদি আসেন এই সুন্দর জায়গাটা, আপনি থাকবেন কোথায় এই ড্যামের ধারে? অ্যাকচুয়ালি মাইথন ড্যামের আশেপাশে প্রচুর থাকার জায়গা, প্রচুর প্রাইভেট লজও রয়েছে। কিন্তু এখন যেটা আমরা দেখতে পাচ্ছি, একটু ক্যামেরাটা ঘোরালে দেখে ভালো হয়, এই যে নদীর ওপর দিয়ে যে ব্রিজটা যেটা রয়েছে, এই ব্রিজটা সোজা চলে গেছে পরবর্তী যে নদীর মাঝখানে যে একটা ছোট্ট আইল্যান্ড, এই আইল্যান্ডের ওপরে হচ্ছে মজুমদার নিবাস বলা হয়। থাকার এটা সর্বোৎকৃষ্ট বলা হয়, এটা মজুমদার নিবাস। এটা অ্যাকচুয়ালি ড্যাম যখন তৈরি হয়েছিল তৎকালীন অন্যতম প্রধান বাস্তুকার মিস্টার পি মজুমদারের নাম অনুসারে এই লজের নামকরণ করা হয়েছিল। এটা দামোদর ভ্যালি কর্পোরেশনের নিজস্ব লজ। এটা বুকিং করা যায় কলকাতা উল্টোডাঙাতে দামোদর ভ্যালি কর্পোরেশনের যে অফিস রয়েছে ওখানে গিয়ে এই মজুমদার নিবাসের জন্য বুকিং করা যায়। ফুডিং লজিং অত্যন্ত রিজনেবল রেটে। আর লেটেস্ট ট্যারিফ যেটা, সেটা আপনারা প্রত্যেকে অনলাইনে একটু সার্চ করলে দেখতে পেয়ে যাবেন। কিন্তু ওখানকার আতিথেয়তা, রুম এবং যদি বলা যায় সর্বোৎকৃষ্ট হচ্ছে যে থাকার অভিজ্ঞতা, দিনের থেকে আরো বেশি সুন্দর লাগে রাত্রিবেলাতে। যে নদীর মাঝখানে আইল্যান্ড, তার মধ্যে একটা সুন্দর বিশাল বাংলো প্যাটার্নের বাড়ি, এই জায়গায় থাকার অভিজ্ঞতাটাই হচ্ছে কিন্তু অন্যরকম। তো ওই হলো বাড়িটা, মজুমদার নিবাস যেটা। তো যদি চান আপনারা
কেয়ারটেকার এসে থাকতে পারে। অ্যান্ড ডিটেলস আপনাকে আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, অনলাইনে যা পাবো, যদি মোবাইল নাম্বার কিছু পাই তো আপনারা ডাইরেক্ট কন্ট্যাক্ট করে চলে আসতে পারেন। আমাদের ঘোরা হয়ে গেল, এবার উঠছি গাড়িতে, ফেরার রাস্তা ধরবো। নিশ্চয়ই জানাবেন আপনাদের কেমন লাগলো এই জায়গাটা।